ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল। বলো কথা কেশরী। নিট কেলেঙ্কারির জাল সেটা কি ছড়িয়ে রয়েছে বাংলাতেও? এই প্রশ্নটি কেন শুরু করছি কারণ কিছু তথ্য দিই আপনাদের। বিহারের কনস্টেবল নিয়োগের প্রশ্নপত্র ফাঁসে বাংলা যোগ। বাংলা থেকে বিহার পুলিশের জালে 3। এই সংক্রান্ত আরো তথ্য নেব, আরো ইনফরমেশন জানবো। আমাদের প্রতিনিধি সিজার আমাদের সঙ্গে রয়েছেন, সিজারের সঙ্গে কথা বলবো। সিজার, বিহারে কনস্টেবল নিয়োগের প্রশ্নপত্রে ফাঁসে বাংলা যোগ কিভাবে? দেখো, 2023 সালে বিহারের যে কনস্টেবল নিয়োগের পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। অক্টোবর মাসে পরীক্ষা হওয়ার কথা ছিল এবং সেই ঘটনার তদন্ত করতে গিয়ে কলকাতা সংলগ্ন গঙ্গানগরের এক প্রিন্টার এবং প্রেস মালিককে গ্রেপ্তার করেছে বিহার পুলিশ। কৌশিক কর সেই প্রেস মালিকের নাম, এবং কৌশিক কর ছাড়াও ওই একই সংস্থার ক্যালটেক্স মাল্টিভেঞ্চার প্রাইভেট লিমিটেড নামে ওই সংস্থার আরও 3 জন ডিরেক্টর যারা রয়েছেন, সঞ্জয় দাস, সুমন বিশ্বাস এবং সৌরভ বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে সৌরভ বন্দ্যোপাধ্যায় হচ্ছেন লখনৌয়ের বাসিন্দা, বাকি 3 জনই কলকাতা এবং উত্তর 24 পরগনার বাসিন্দা। এরা 4 জনই হচ্ছে কৌশিক করের সংস্থার ডিরেক্টর, এবং এই কৌশিক করের সংস্থায় ওই প্রশ্নপত্র ছাপার বরাত পেয়েছিল। এবং এখন পর্যন্ত নিট কেলেঙ্কারি ও বিহারের একাধিক প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রে সঞ্জীব মুখিয়া গ্যাংয়ের নাম বারবার উঠে এসছে, এবং সঞ্জীব মুখিয়া গ্যাংয়ের একাধিক ব্যক্তি এখন পর্যন্ত গ্রেপ্তার হওয়ার পর তাদের বয়ান থেকেই জানা গেছে যে এই প্রশ্নপত্র, এই যে প্রিন্টার্স যারা এই ছাপার বরাত পেয়েছিল, কৌশিক করের সঙ্গে যোগসাজশে সেই প্রশ্নপত্র ফাঁস হয়। এখান থেকে প্রশ্নপত্র আগে চলে গিয়েছিল পাটনাতে ডিপি ওয়ার্ল্ড লজিস্টিক্স সেন্টার বলে একটি জায়গায়, সেখানে 6 দিন সেই প্রশ্নপত্র রাখা ছিল, এবং কৌশিক করের সরাসরি মদতে মুখিয়া গ্যাংয়ের সদস্যরা সেখান থেকে তারা সেই প্রশ্নপত্র চুরি করতে সমর্থ হয়। এবং সেই জায়গা থেকেই নিটের যোগাযোগটাও আরও জোরালো হয়ে উঠছে। তার কারণ এই মুখিয়া, সঞ্জীব মুখিয়া, যে কোথাও রঞ্জিত ডানের ডানহাত হিসেবে একসময় কাজ করতো, যাকে বলা হতো যে প্রশ্ন মাফিয়া, বিহারের প্রশ্ন মাফিয়া, সেই মুখিয়া কিন্তু বারবার এখন পর্যন্ত নিট কেলেঙ্কারিতে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারাই বলছে সলভার গ্যাং এবং সঞ্জীব মুখিয়াই এর মূল কিংপিন। এবং সেই সঞ্জীব মুখিয়া কৌশিক করের সঙ্গে কলকাতায় এসে, মধ্যমগ্রামে এসে এই গোটা ডিলটা ফাইনাল করেছিল, সেটাও জানতে পেরেছে পুলিশ। এবং সেই জায়গা থেকেই কোথাও মনে করা হচ্ছে বিহারের বিভিন্ন প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রে যেমন এই সংস্থার ভূমিকা রয়েছে, পাশাপাশি কি তাহলে নিটের জালও ছড়িয়ে রয়েছে এই রাজ্যে। আর এই প্রসঙ্গে আরেকটা উল্লেখযোগ্য তথ্য, যে এই কৌশিক করের সংস্থা কেবলমাত্র বিহারের এই পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রে তাদের নাম যে উঠে এসছে তা নয়, এর আগে 2019 সালে উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার প্রশ্ন লিকের ক্ষেত্রেও এই সংস্থার নাম উঠে এসেছিল। 2022 সালে অরুণাচল প্রদেশের পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্ন ফাঁসের ক্ষেত্রেও কৌশিক করের সংস্থার নাম উঠে এসেছিল। সিজার, তাহলে তো এই প্রশ্ন আসছে যে ধৃতদের সঙ্গে কি তাহলে নিট কেলেঙ্কারি সেটারও যোগ রয়েছে, মানে সেই সম্ভাবনা কি একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে? দেখো, সেই সম্ভাবনাটাই ক্রমশ জোরালো হচ্ছে। যেটা তোমাকে আমি বললাম যে নিট কেলেঙ্কারির পেছনে সলভার গ্যাং, এবং সলভার গ্যাংয়ের মাস্টার মাইন্ড হচ্ছে সঞ্জীব মুখিয়া এবং তার ছেলে ডক্টর শিব কুমার ওরফে বিট্টু। এই শিব কুমার বা বিট্টু এই সলভার গ্যাংয়ের জাল ছড়িয়ে রয়েছে উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিহার থেকে শুরু করে সিজার, তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে এক্সক্লুসিভলি কিছু ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কৌশিক কর যে ব্যক্তির কথা বলা হচ্ছে তার ছাপাখানা সেখানে পৌঁছে গেছে টিভি9 বাংলা। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে সরাসরি টিভি9 বাংলা এক্সক্লুসিভলি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। যে কৌশিক করকে গ্রেফতার করা হয়েছে তার ছাপাখানায় পৌঁছে গেছে টিভি9 বাংলা। দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন মধ্যগ্রামে, তার এই ছাপাখানা, সেখানে রয়েছেন দীপঙ্কর। দীপঙ্কর, তথ্য জানবো, ইনফরমেশন জানবো, সেখানে গিয়ে এই মুহূর্তে কি দেখছো? দেখো, মূলত এই যে গেট, এই গেট কিন্তু বন্ধ রয়েছে। আমরা একবার ঢুকতে পেরেছিলাম, কিন্তু এই গেট বারবার বন্ধ করে রাখা হচ্ছে। এই গেটের ভেতরে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এর পাশে আমি সুকান্তকে দেখাতে বলবো বাড়ি, এই কৌশিক করের বাড়ি, এবং সেই বাড়ির ভেতরেই রয়েছে প্রেস। নিচতলায় পুরোটাই প্রেসে ছাপাখানার কাজ হয়। এবং আমরা যেটা জানি বা জানতে পারছি স্থানীয় সূত্রে, যে এই প্রেস থেকে বিভিন্ন রকম সরকারি পরীক্ষার প্রশ্নপত্র হয়। সেটা মাধ্যমিক প্রশ্ন হতে পারে, উচ্চ মাধ্যমিক প্রশ্ন হতে পারে, চাকরির যে কোনো প্রশ্ন হতে পারে। সেই সূত্র ধরে যেটা জানা যাচ্ছে যে এই নিটের যে প্রশ্নপত্র সেটাও এখান থেকে হয়েছিল। এবং এই বাড়িতে যে দিনের পর দিন ধরে ছাপাখানার কাজ হয় এবং বিভিন্ন বড় বড় পরীক্ষার প্রশ্নপত্র এখান থেকে হয়, সেটা কিন্তু স্পষ্ট। এত বড় একটা কেলেঙ্কারি হচ্ছিল দীপঙ্কর, এইখানে কেউ কিচ্ছু টের পেল না।
দেখো এটা কিন্তু একদম অবাক করা বিষয়, কিন্তু যেখানে প্রশ্ন দেওয়া হয়, যে জায়গা থেকে প্রশ্ন ছাপা হয়, সেখান থেকে যে প্রশ্ন ফাঁস হতে পারে এটা বোধহয় কেউ ভাবতেও পারেননি। এবং যারা নিয়মিত কাজ করেন, আপনারা তো এখানে কাজ করতে আসেন, আপনারা কাজ করেন, আমরা অন্য কারখানায় কাজ করি, আমরা এই কিন্তু এই কারখানায় তো বড় বড় প্রশ্ন ছাপা হতো। সেটা তো আমরা জানি না, আমরা অন্য ফ্যাক্টরিতে ঢুকিয়ে আমরা এটা বলতেই পারবো না কোনো রকম। দেখো স্থানীয় মানুষজন কথা বলতে চাইছেন না, অনেকে, কেউ বলছেন অন্য কারখানায় কাজ করি, কিন্তু এই যে গেট, এই গেটের পেছনেই যে বাড়ি, সেইটাই হচ্ছে ছাপাখানার বাড়ি এবং কৌশিক করের বাড়ি। এবং এই বাড়িতে প্রশ্নপত্র ছাপা হতো, নিট পরীক্ষার প্রশ্নপত্র এখান থেকে ছাপা হয়েছে এবং যে প্রসঙ্গ উঠে আসছে যে এখান থেকেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে, অর্থাৎ এই বাড়িতে প্রশ্নপত্র তৈরি হয়েছিল এবং সেখান থেকে ফাঁস হয়েছে, এমনটা হচ্ছে। এবং শুধুমাত্র নিটের নয়, এখান থেকে একের পর এক, এবং আমরা মধ্যমগ্রাম থানার পুলিশ এসছে, তারাও কথা বলার চেষ্টা করছে, ভেতরে কিন্তু দরজা খুলছে না কোনো অবস্থাতেই। এমতো পরিস্থিতিতে এই বাড়িতে যে রিপিটেডলি বিভিন্ন পরীক্ষার প্রশ্ন হয়েছে, কখনো মাধ্যমিকের প্রশ্ন, কখনো উচ্চ মাধ্যমিকের প্রশ্ন, কখনো চাকরির পরীক্ষার প্রশ্ন, সেই জায়গা থেকে এই বাড়িতে যে প্রশ্ন হয় এটা পরিষ্কার। এবং নিট পরীক্ষার যে প্রশ্ন এখানে হয়েছিল এবং সেখান থেকে এই প্রশ্ন ফাঁস হয়েছে, এমনটাই যে তথ্য উঠে আসছে সেই তথ্য অনুযায়ী। কিন্তু এই বাড়িতে স্থানীয় মানুষজন যারা এখানে অন্যান্য যারা কোনো কর্মীকে পাওয়া যায়, তাদের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়, তুমি একটু চেষ্টা করো যদি কথা বলা যায়, তুমি সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি সিজার আমাদের সঙ্গে রয়েছেন, সিজারের সঙ্গে একবার কথা বলি। সিজার, একটা অদ্ভুত বিষয় যে দীর্ঘদিন ধরে এইরকম একটা কেলেঙ্কারি চলছে এই বাড়িতে, যেখানে আমাদের প্রতিনিধি দীপঙ্কর পৌঁছে গেছে, সেখানে এই ধরনের জাল যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রে ছাপার কাজ চলছে, কিন্তু কেউ কিছু টের পেল না, সন্দেহে এলো না ব্যাপারটা। কোম্পানি সেটা আমরা জানি, কিন্তু কি ছাপা সেটা আমরা জানি। ওটা বিষয়টা বলার আগে তোমাকে আরেকটা তথ্য দেওয়া দরকার। এই যে সংস্থা, অর্থাৎ মধ্যমগ্রামে গঙ্গানগরে কৌশিক করের বাড়িতে যে ছাপাখানা, সেটার খাতায় কলমে নাম হচ্ছে ব্লেসিং সিকিউর প্রিন্টার্স প্রাইভেট লিমিটেড। এই সংস্থাটি বকলমে কৌশিক করের স্ত্রী চালান। এবং এর আগে আমি তোমাকে একটু আগেই বললাম যে 2019 এবং 2022-এ ইউপি এবং অরুণাচল প্রদেশের পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্ন ফাঁসে কৌশিক করের যে সংস্থা, অর্থাৎ ক্যালটেক্স মাল্টিভেঞ্চারের নাম বা উঠে আসাতে সেগুলি ব্ল্যাকলিস্টেড হয়, বা সেগুলো নিজের নামটাকে এড়াতে সে এই যে বিহারের যে রিসেন্ট যে কনস্টেবল নিয়োগের পরীক্ষার সেই প্রশ্নপত্র আউটসোর্স করে দিয়েছিল তার স্ত্রীর সংস্থায়। এবং এখানে দাঁড়িয়ে সঞ্জীব মুখিয়ার ভূমিকাটা কি? সঞ্জীব মুখিয়া এসে কৌশিক করের সঙ্গে কথা বলে, তাদের ডিল ফাইনাল হয়, কিন্তু এখান থেকে কিন্তু কোনোভাবে প্রশ্ন চুরি হয় না। এই পুরো যে এখন পর্যন্ত যেটা বিহার পুলিশ জানতে পেরেছে, এই প্রশ্ন একদম ডিউলি যে পদ্ধতি মেনে সিকিউরড ওয়েতে যাওয়ার, সেইভাবেই চলে যায় পাটনাতে ডিপি ওয়ার্ল্ড সেন্টার বলে একটি সংস্থা রয়েছে সেখানে, যেখানে 6 দিন প্রশ্ন পড়ে থাকে এবং সেখানে কৌশিক কর প্রিন্টার হিসেবে তারই যাওয়ার অনুমতি থাকে বিহার পাবলিক সার্ভিস কমিশনের আধিকারিক ছাড়া। এবং সেই জায়গাতেই সঞ্জীব মুখিয়ার সঙ্গে যোগ সাজসে পাটনা থেকেই সঞ্জীব মুখিয়ার লোকজন সেই প্রশ্ন কালেক্ট করেছিল। অর্থাৎ সেই জায়গায় আমার আরো একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এটা তো কোনো একটা ছোটখাটো কেলেঙ্কারি নয়, একটা বড় বিষয়। সেখানে কিন্তু শুধুমাত্র সঞ্জীব মুখিয়া, শুধুমাত্র কৌশিক করই রয়েছে, নাকি এরকম আরো লোকজন থাকতে পারে বা কারো সম্ভাবনা রয়েছে এরকম থাকার? তোমার কাছে কি সেই সংক্রান্ত কোনো তথ্য রয়েছে? দেখো, এই ধরনের প্রশ্ন লিকের ক্ষেত্রে একটা বিস্তীর্ণ এলাকায় বিভিন্ন ধরনের অপারেটিভ থাকে। এবং আমি তোমাকে তথ্য হিসেবে জানিয়ে রাখি, এখন পর্যন্ত বিহারেই গ্রেপ্তার হয়েছে 150 জন, ঝাড়খণ্ড থেকে 8 জন, ইউপি থেকে 10 থেকে 12 জন। অর্থাৎ এই যে বিস্তৃতিটা এই গ্রেপ্তারের সংখ্যা থেকেই অনেকাংশে স্পষ্ট। কিন্তু সব থেকে বড় কথা, যে পদ্ধতিতে এখানেই প্রশ্ন ওঠে যে বিহারের পাবলিক সার্ভিস কমিশনের আরো ইনফরমেশন নেব তোমার থেকে, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। সজল বাবু, তনিষ্ঠ কথা বলছি আপনার সঙ্গে। বিহারের কনস্টেবল নিয়োগের প্রশ্নপত্র ফাঁস, আর তাতে বাংলা যোগ উঠে আসছে। বাংলা থেকে বিহার পুলিশের জালে 3 জন কনস্টেবল পদে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সরাসরি যোগ নিট কেলেঙ্কারির যিনি মাথা সঞ্জীব মুখিয়ার। আপনার রিয়াকশন? বাংলা তো পশ্চিমবঙ্গটাকে আজকে দুর্নীতির আঁতুড়ঘর বানিয়ে ফেলেছে এই সরকার। এই সরকার আজকে পশ্চিমবঙ্গটাকে দুর্নীতির আঁতুড়ঘর বানিয়ে ফেলেছে। যারা এতদিন চিৎকার করছিল যে নিট কেলেঙ্কারি নিয়ে, তারা এবার জবাব দিক। যে আজকে শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গের ছাপাখানা থেকেই নাকি সব ছাপা হতো, সমস্ত কিছু এখান থেকেই হতো। এখন আস্তে আস্তে অপেক্ষা করুন, আরো অনেকে বেরোবে। পশ্চিমবঙ্গের কার কার নাম বেরোয় এবার সেটা দেখুন, অপেক্ষা করুন, আরো অনেক কিছু সামনে আসবে।
বেশ, ধন্যবাদ কথা বলার জন্য। কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। আর এই মুহূর্তে ফের একবার দীপঙ্কর আমাদের প্রতিনিধি, যিনি একদম সেই বাড়ি কৌশিক করের বাড়ি প্লাস ছাপাখানা যেখানে রয়েছে তার সামনে থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর। এই মুহূর্তে কি কারোর সঙ্গে এখন অব্দি কথা বলা সম্ভব হলো বা আরো কিছু ইনফরমেশন কি পেলে? দেখো, স্থানীয় মানুষজন বলতে এটা মূলত যে রাস্তা, এই রাস্তা থেকে এক রাস্তা, অর্থাৎ এখানে কারখানামুখী রাস্তা, এর ভেতরে আরও 3টে কারখানা আছে। আমি আরও একবার চেষ্টা করব যে সিকিউরিটি গার্ডরা থাকেন তাদের সঙ্গে কথা বলবার। দাদা একটু খুলবেন, দাদা খুলবেন দাদা। কোনো অবস্থাতেই এই গেটের যে সমস্ত সিকিউরিটিরা আছেন তারা খুলতে রাজি হন না, এবং বারবার আমরা যখন প্রথম এসেছিলাম সেই প্রথম এসেও কিন্তু আমরা ঢুকতে পেরেছিলাম কোনো রকমে, কারণ তখন গেটটা খোলা ছিল, এবং তারপর আমাদেরকে জোর করে প্রায় এক প্রকার ধাক্কাধাক্কির পর্যায়ে চলে যাচ্ছিল। সেই সময় তারা প্রায় বার করে দেন এবং বার করে দিতে বাধ্য করেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে প্রেস, আমরা এই যে বাড়ি, এই বাড়িটাতেই কিন্তু মূলত ছাপাখানার কাজ হয়। আমি সুকান্তকে আরও একবার দেখাতে বলবো, এটা একটা প্রায় 3 তলার বেশি উঁচু সমান বাড়ি। এই বাড়ির নিচতলাটা পুরোটাই ছাপাখানার কাজ হয়, এবং ওপরে কেউ কেউ থাকেন, এমনটা পরিবারের লোকজন থাকেন এমনটা জানা যাচ্ছে। এবং সাধারণত যেটা দেখা যায় অন্য যে সমস্ত প্রেসগুলো আছে সেখানে যেমন অবাধ ঢোকা যায়, এই প্রেসে কিন্তু ঢোকা যেত না। যে কোনো সময় যে কোনো মানুষ আসলে আচমকা তুমি আমি আসলে ঢুকতে পারবো না, কারণ একটা সিকিউর ব্যাপার থাকতো, কারণ এর ভেতরে প্রশ্ন তৈরি হতো। যেহেতু প্রশ্ন তৈরি হতো সেই কারণে সিকিউর যে কেউ আসলে বা সাধারণ ছাপার কোনো একটা বিষয় নিয়ে আসলে তাদেরকে ঢুকতে অ্যালাউ করা হতো না। সেই জায়গা থেকে এখানে সিকিউর ছিল। কিন্তু কিভাবে এই প্রশ্ন ফাঁস হতে পারে, এবং এই প্রশ্ন যে এবারে প্রথম করছে, নিটের প্রশ্ন এবারে প্রথম করছে কিনা সেটা আমরা বলতে পারবো না, এক্ষুনি তথ্য নেই। কিন্তু এখানে প্রশ্ন তৈরি হতো, সেটা মাধ্যমিক থেকে শুরু করে চাকরির পরীক্ষা, সব ধরনের প্রশ্ন কিন্তু এই ছাপাখানাতে তৈরি হতো। এবং সেই জায়গা থেকেই এই ছাপাখানার সঙ্গে এই যে সিজার যে কথা বলছিল, যে লিঙ্কগুলো, যে পদ্ধতিগুলো, সেই পদ্ধতিগুলোকে তারা মেনটেন করে প্রশ্ন ফাঁস হয়ে থাকতে পারে, যেটা পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে। কিন্তু এখন যে এই তথ্য আসছে সেই তথ্যতে কিন্তু স্বাভাবিকভাবে সমস্যায় পড়েছেন ভেতরের একজন কর্মী আসছেন, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আপনি ভেতরে কাজ করেন কি? না, আমরা এখানে কাজ করি না, আমরা ভেতরের আরো ভেতরে এই বাড়িটাতে কি ঢোকা যায় সাধারণত? না, আমরা এসব জানি না। দেখো, বুঝতেই পারছো, যেই আসছেন সেই বলছেন আমরা এই বাড়িটাতে অর্থাৎ কাজ করি না, আমরা পাশের বাড়িতে কাজ করি। অর্থাৎ ভেতরে 3টে প্রেস আছে, সেই জায়গা থেকে তারা অন্য প্রেসের নাম বলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবং এনরাও যে এসছেন তাদের জন্য দরজা খোলা হবে সেটাও কিন্তু হচ্ছেন না। একই সঙ্গে একজন মাল নিয়ে এসেছেন, অন্য প্রেসে ঢুকবেন, তিনি অনেকক্ষণ ধরে, কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? আধা ঘন্টা ধরে তিনি অপেক্ষা করছেন, ঢুকতে দিচ্ছে না। অর্থাৎ এই একটিমাত্র প্রেস, তারা এই সামনের যে গেট, সেই গেট এমনভাবে বন্ধ করে রেখেছে যার ফলে তারা কেউ ভেতরে ঢুকতে পাচ্ছেন না। সাধারণ অন্য প্রেসের যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তারা ঢুকতে পাচ্ছেন না। এই জায়গাটা এমনভাবে তারা ঘিরে রেখেছেন, সেই জায়গা থেকেই কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে কি এই প্রসঙ্গটা অত্যন্ত সঠিক? কারণ এখান থেকে কি ফাঁস হয়েছে, এসব নানা রকম প্রশ্ন তো উঠছে। দীপঙ্কর, যে ছবি তুমি তুলে ধরছো, মানে অন্যান্য প্রেসে যারা কাজ করেন, যারা কর্মচারীরা আসছেন, তারা ঢুকতে চাইছেন, তাদেরকেও ঢুকতে দেওয়া যাচ্ছে না, তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। সিজার আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, তার থেকেও কিছু ইনফরমেশন নিই। সিজার, ওভার টু ইউ। গাড়ি বেরোবে তো আপনার, ওটা যেখান থেকে গাড়ি বেরোবে একদমই। এবং সেই জায়গা থেকেই যে প্রশ্নটা উঠে আসে, তুমি একটু আগে জিজ্ঞেস করছিলে যে কৌশিক কর বা সঞ্জীব মুখিয়া তারাই কি একমাত্র এর পেছনে যুক্ত? একদমই না, কারণ একটা বিস্তীর্ণ নেটওয়ার্ক রয়েছে, এবং সেই নেটওয়ার্ক কিন্তু সেখানে সরকারের, বিহারের প্রশ্ন যদি ফাঁস হয়ে থাকে তাহলে বিহার সরকার নিটের ক্ষেত্রে সর্বভারতীয় পর্যায়ে দ্বারা এই প্রশ্ন তৈরি করে বা প্রশ্ন ছাপানোর বরাদ দেয়, সেই পর্যন্তও কিন্তু মুখিয়ার নেটওয়ার্ক একদমই নেটওয়ার্ক ভেতর পর্যন্ত চলে গেছে। না হলে একটা প্রশ্ন ওঠে, যে সংস্থার বিরুদ্ধে 2টি রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্ন ফাঁস হয়েছে বলে ব্ল্যাকলিস্টেড হলো, সেই সংস্থা আবার কি করে বিহারের কনস্টেবল নিয়োগের প্রশ্নপত্র ছাপার একদম তাই। এই উত্তরটাই সিজা তোমার থেকে আমি নেব, কন্টিনিউ করব। তবে এই মুহূর্তে আমরা তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে যোগাযোগ করে নিয়েছি। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। বিহারের কনস্টেবল নিয়োগের প্রশ্নপত্র ফাঁস, আর তাতে বাংলা থেকে বিহার পুলিশের জালে 3 জন। দেখুন, কনস্টেবল পদে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সরাসরি যোগ নিট কেলেঙ্কারি যিনি মাথা সঞ্জীব মুখিয়ার, এমনটাও জানা যাচ্ছে। আপনার রিয়াকশন? এটা হচ্ছে বিজেপি যে রাজ্যে গিয়ে তাদের থাবা বসিয়েছে, সব জায়গায় শিক্ষা দুর্নীতি হয়েছে, এবং সেটা গুজরাট থেকে বিহার, এবং সব জায়গায় দেখা যাচ্ছে যে মধ্যপ্রদেশকে ভুলে গেলেও চলবে না, দিল্লিও আছে। এই যে এনটিএ বলে একটা সংস্থা 2017-তে তৈরি করেছিলেন,
আর শিক্ষা দপ্তর বলে দিয়েছে অসাধারণ নাকি দপ্তর, আরএসএস এর লোক চালাচ্ছে, তাই জন্য নাকি তুলনা হয় না। সেই এনটিএ 1000 কোটি টাকা তুলে মোদির হাতে দিয়েছিলেন যাতে ইলেকশনের খরচটা হয়। আর তার মধ্যে বিহারও জড়িয়ে আছে, ডবল ইঞ্জিন সরকার সব এরা। তার জন্য তাদের যে সুর, তাদের বিভিন্ন চক্র ছড়িয়ে আছে বিভিন্ন রাজ্যে। যারা যখন তারা প্রশ্নপত্র ফাঁস করেছেন, তারা হয়তো কোনো ছাপাখানা পশ্চিমবঙ্গকে খুঁজে বার করে তারা বলেছেন যে ওখান থেকে ছাপিয়ে নিয়ে এসো। আসল উত্তর দিতে হবে বিজেপিকে, যে তারা কত হাজার হাজার কোটি টাকা এই শিক্ষা দুর্নীতি থেকে রোজগার করে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। অর্থাৎ যে খবরে এই মুহূর্তে ফোকাস থাকছে, বিহার পুলিশের হাতে গ্রেপ্তার বাংলার 3, মানে বিহারে প্রশ্নপত্র ফাঁস, তাতে বাংলা যোগ উঠে আসছে কেন, কিভাবে? দেখুন, এই প্রশ্ন তো চলছে, তদন্ত চলবে TV9 বাংলার, এবং সমস্ত তথ্য সবার আগে TV9 বাংলা আপনাদের দিতে থাকবে। আপাতত ধন্যবাদ সিজার এবং দীপঙ্করকে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।